বাবা তাহলে আমি স্কুলে গেলাম। ঠিক আছে মা। ঠিক আছে মা। আচ্ছা বাবা তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। গিফটটা পেয়ে গেছি। আমার মনে হচ্ছে আমার মেয়ে এই আমসামে আছে। আমি এখন কি করি, এক কাজ করি, আমার মেয়ে মনে হয় এই আমসামে আছে। আমি মোবাইল দিয়ে ভিডিও বানাই, আর এই ভিডিওটা আমার পরিচিত কাউকে দেখাবো, তাহলে বুঝতে পারবো আমার মেয়েটা কলেজে যায় না অন্য কোথাও যায়, তাহলেই বুঝতে পারবো। আমার ভিডিও করা শেষ, আমি এখন এই জায়গা থেকে চলে যাই, আর একটা পরিচিত মানুষকে এই ভিডিওটা আমি দেখাই, দেখি আমার মেয়েটা কোন জায়গায় কি করে। আরে চাচা, এই রাস্তার মধ্যে তো হাঁটতেছেন, কে অ্যাক্সিডেন্ট করবেন তো। আরে বাবা, এটা কোন জায়গায় বাবা? আরে এটা তো পার্ক, এই জায়গায় তো যে মেয়ে ছেলে এসে পিরিত করে, পিরিতের জায়গা, এটা মহব্বতের জায়গা। আপনি যে কি করেন? আরে বাবা তুমি কি বলো, এটা সরকারি ওই যে ডিগ্রি কলেজ না? আরে এই জায়গায় কোনো ডিগ্রি মিগ্রি চলে না, এনে প্রেমের ডিগ্রি চলে, বুঝছেন? এই জায়গায় ছেলে মেয়ে আসে, বসে, গল্প করে, ইষ্টু মিষ্টু বুঝেন নাই? আমি বাইঙ্গে বলা, মুরব্বী বাসের বলা যায়। আপনি এই জায়গায় কেন আইছেন? কি বলো বাবা এগুলা? তাহলে এই জায়গায় আচ্ছা বাবা, দাঁড়াও, এই যে এই মোবাইলটা দেখো তো, ভিডিও করা আছে, এগুলো কি একটু আমাকে বলো তো বাবা। আরে চাচা, এটা তো আপনার মেয়ে লিমা না? পার্কে সি 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 কি করতেছে? সি আরে বাবা, তুমি আমার মেয়েকে কিভাবে চিনো? আরে আপনি আবার চিনেন নাই কণ্ঠ শুনে? আমি মুকুল, 2-1 বছর আগে আপনাকে বাড়িতে কাজ করতাম, মনে নাই? ও ও মুকুল তুমি? হ্যাঁ। ও বাবা, সি সি চাচা, এটা আমি কি দেখলাম? আপনার মেয়ের এত ভালোবাসতাম, সি কিভাবে কাছাকাছি বসে হাতাহাতি। সি 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 চাচা, হেস, আপনার মেয়ে এত খারাপ হয়ে গেছে, এরকম পার্কে এসে পীড়িত করতেছে। এ বাবা, ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা, যান, চলেন আপনার আগাই দিয়ে আসি বাড়িতে। না বাবা, আমি একাই যেতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। উফ, হ্যাঁ মা, আসছিস? হ্যাঁ বাবা আমি চলে আসছি। আজকে না খুব পরিশ্রম হয়েছে বাবা, কলেজে এত ঝামেলা, আর ভালো লাগে না। হ্যাঁ, হয়রান তো হয়েছি, সেটা তো আমি বুঝতেই পারতেছিস। আমরুলের সাথে ওই যে পার্কে কি করছিস না করছিস সব তো আমি বুঝতেই পারছি। বাবা বাবা, পার্কে মানে তুমি কি 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 বলতেছো? আমিরুল ও আবার কে? আমি তো ওকে বাবা চিনি না। তোমার কোথাও ভুল হচ্ছে বাবা, আমি তো কলেজেই ছিলাম, আর এই তো কলেজ থেকে মাত্র আসতেছি। আরে বাবা তুমি তো সত্যি অন্ধ, আর কি আজে বাজে কথা বলতেছো? কি দেখছো না দেখছো, কার কথা শুনে কি বলতেছো এগুলা? হ্যাঁ, আমার চোখ তো অন্ধই, কিন্তু আমার কাছে যে একটা মোবাইল আছে, এই মোবাইলের চোখ তো কোনো সময় অন্ধ হতে পারে না মা। আর মোবাইলের ভিতর যে ভিডিও আছে, এটাও তো মিথ্যা হতে পারে না, মানুষ দেখে তো আর মিথ্যা কথা বলতে পারে না মা। আয় এদিকে আয়, তুই ভালো করে দেখ, তাহলেই বুঝতে পারবি। আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ, আমি তো বুঝতেই পারতেছি তুই কলেজে যা কত হয়রানি হয়ে আসছিস, আর এই যে আমার মোবাইলে দেখলেই তুই বুঝতে পারবি। আরে বাবা তুমি এই ভিডিওটা কোথায় পেয়েছো? হ্যাঁ মা,
আমি তো ভিডিও করছি, আর আমি ভিডিও করে বাড়িতে আসার সময় আমাদের বাড়িতে ওই যে মুকুল ছিল না, ইতিপূর্বে মুকুল কাজ করে গেছে, মুকুলের সাথে সাক্ষাৎ হয়। তখন মুকুল আমাকে ধরে বলে, কাকা তুমি কোথায় যাচ্ছ? তো আমি বললাম যে বাবা আমি একটু এই জায়গাতেই আসছিলাম। তে ও বলল যে চাচা তুমি এই জায়গায় কেন? এ জায়গায় তো ছেলে মেয়েরা কি 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 যেন করে। তা আমি তো অবাক হয়ে গেলাম। তখন আমি বললাম যে বাবা তুমি তো আমার পরিচিত, আমার এই মোবাইলটা একটু দেখো তো, ভিডিওটা কিছু দেখা যায় কিনা। আর এই ভিডিওর মাধ্যমে আমি তোর গোপন রহস্য আমি সব বুঝতে পেরে যাই। মা সি সি সি, আমি তোকে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমি তোকে এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে আমি কলেজে লেখাপড়া শেখাচ্ছি। আমি আশা করছিলাম যে তোকে বড় একটা শিক্ষিত বানিয়ে তোকে একটা চাকরিজীবী ছেলের সাথে আমি বিয়ে দেব। আর তুই কি করলি মা? তুই নাকি ওই পার্কে যায় অন্য ছেলের সাথে কি কি করিস মা? সি 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 সি, আমার তো আমি তাজ্জব হয়ে যাচ্ছি মা। বাবা মা তোর কোনো ক্ষমা নাই। আগামী শুক্রবারের দিন তোকে আমি দিয়ে দেব। আর তোর আজ থেকে কোনো কলেজে যাওয়া হবে না, এই ঘরে বন্দি হয়ে থাকবি। আমি আগামী শুক্রবারের মধ্যে তোকে আমি দিয়ে দেব। বাবা বাবা শোনো না, তুমি কি বলতেছো বাবা? আমি এখন বিয়ে করতে চাই না বাবা, আমি পড়াশোনা করতেছি বাবা, পড়াশোনা করে আর এরকম ভুল হবে না, সত্যি কথা বলতেছি বাবা। আমি আর তোর কোনো কথাই শুনতে চাইনি। আমার বড় আশা ছিল মা, আমার বড় আশা ছিল যে তোকে আমি অনেক শিক্ষিত বানিয়ে আমি তোর ভালো ছেলের সাথে তোকে বিয়ে দেব। কিন্তু তুই আমার কথা রাখলি না। তুই কি করলি? এই অল্প বয়সে তুই পার্কে যায়। সি 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 সি, আর ভালো লাগতেছে না। আজ থেকে তুই এই ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবি। না না বাবা, আমার ভুল হয়ে গেছে বলতেছি তো বাবা, আর এরকম হবে না বাবা, প্লিজ। আমার কথার অবাধ্য হলে তোকে আর কোনো রকমের ছাড় দেওয়া যাবে না, এই ঘরেই থাকবি। আমি আগামী শুক্রবারের মধ্যে আমি বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। বাবা বাবা, এটা কি হয়ে গেল? আমি তো বিয়ে করতে চাই না, কিন্তু বাবা যদি সত্যি সত্যি এবার আমাকে বিয়ে দিয়ে দেয় তাহলে কি হবে?